মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে একটি ধর্মীয় আচার অনুষ্ঠানে এখানে যুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্দা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুই চারটি কথা বলা এবং শোনার তৌফিক দান করেছে। দুরূদ ও সালাম পেশ করছি সেই মহান মানবতার প্রতি যার উপরে যাকে লক্ষ্য করে আজকের এই আয়োজন, যাকে লক্ষ্য করে আজকের এই অনুষ্ঠান, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা অনেকেই জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী এবং উনি সর্বশ্রেষ্ঠ নবী। পবিত্র মক্কা নগরী যখন বিভিন্ন অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনে ছেয়ে গিয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য 570 খ্রিস্টাব্দে এই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের এই নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। ওনার উপরে আসমানি কিতাব, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন নাযিল হয়েছে এবং উনি এই কোরআনের মাধ্যমে পৃথিবীর মানুষকে জাগিয়ে তুলতে চেষ্টা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটা দিক, একটা হচ্ছে সূরত, একটা হচ্ছে সিরাত। সূরত হচ্ছে স্বাভাবিক, আমরা কথা বলি সূরত খারাপ। সূরতটা হচ্ছে অনুকরণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলতেন, উনি কি রকম ছিলেন, উনি কি দাড়ি কতটুকু রাখছেন, উনি কি পরিধান করতেন, উনি কি খাইতেন, এগুলো হচ্ছে সূরত। আর সিরাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র। আমরা এখানে যারা আছি, আমি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর রাসূলের জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তাই আমরা প্রত্যেকে আমাদের জীবন চলার পথে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণ করে সঠিক পথে চলার চেষ্টা করব।